আসসালামু আলাইকুম বন্ধুরা, তাজ টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকেরই আমার কাছে এসছে একটি ওপো মোবাইল, যার মডেল নাম্বার হলো ওপো A3X। আর আপনারা সর্বপ্রথম এমার্জেন্সি কলে চলে যাবেন, এখানে *#899# টাইপ করে যদি আপনি সফটওয়্যার ভার্সনে ক্লিক করেন তো আপনি দেখতে পাবেন সেটার মডেল যেটা আছে CPH2641 আর অ্যান্ড্রয়েড ভার্সন 15। দেখো বন্ধুরা, বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড 15 নিয়ে অনেক ঝামেলা আছে, কেননা এটাতে যে এফআরপিগুলো থাকে, গুগল ভেরিফিকেশান যে লকটা থাকে সেটা বাইপাস করতে গেলে অনেক সমস্যা হয়। অনেক সময় অনেক সেট অনলাইন হয় এবং অনেক সেট অফলাইন হয়, আবার অনেক সেট আইএসপি, অনেক রকমভাবে মেথড আছে, ঠিক আছে। তো এখানে আমরা সর্বপ্রথমে এই ফোনের যে লকটা আছে সেই লকটাকে আনলক করব, যেহেতু কাস্টমার ভুলে গিয়েছে এবং এই অবস্থাতে ফোনটাকে আমার কাছে নিয়ে এসছে। এখানে যখন ফোনটাকে অফ করতে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টার লক স্ক্রিন, এখানে লক স্ক্রিন করা আছে, টার্ন অন করা আছে লক স্ক্রিন প্রোটেকশন, এই জন্য লক স্ক্রিন চাচ্ছিল পাওয়ার অফে। তো আমরা এরকম যদি আপনার কাছে কোনো ফোন আছে এমন কন্ডিশনে, তো আপনি সর্বপ্রথমে কী করবেন, ভলিউম আপ ডাউন পাওয়ার তিনটে কি একসঙ্গে বেশ কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবেন, ঠিক আছে। দেখো বেশ কিছুক্ষণ প্রেস করে আমি ধরে আছি এবং প্রেস করে ধরে রাখার পরে দেখুন ওপো লেখা আসছে। আবার আমরা কি করব, ভলিউম আপ ডাউন এবং পাওয়ার কি তিনটি বোতাম একসঙ্গে ধরে থাকবো, ঠিক আছে। তিনটে বোতাম একসঙ্গেই ধরে আছি আবারও, এবং যখনই ওপো লেখা আসবে সঙ্গে সঙ্গে ভলিউম আপ কিটাকে ছেড়ে দেবেন, ঠিক আছে। দেখুন স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, ওপো লেখা চলে গিয়েছে। এখন আমরা ওনলি ভলিউম ডাউন আর পাওয়ার ধরে রাখবো, ওপো লেখা আসার সঙ্গে সঙ্গে পাওয়ার কি করে ছেড়ে দেবো, শুধুমাত্র ভলিউম ডাউন কি এইভাবে প্রেস করে ধরে রাখতে হবে, ঠিক আছে। কেননা যদি ভলিউম ডাউন কি এভাবে প্রেস করে ধরে রাখেন তাহলে আপনার ফোনটা রিকভারি মোডে যাবে না, আর রিকভারি মোডে না গেলে ওখান থেকে আপনি ওয়াইপ ডাটা করতে পারবেন না। তো বেশ কিছুক্ষণ এভাবে ধরে রাখবেন, ধরে রাখার পরে দেখবেন আপনার সামনে এরকমভাবে তিনটি ল্যাঙ্গুয়েজ চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, আমি এখান থেকে ইংরেজি চুজ করলাম এবং ফরম্যাট ডাটা। এরপরে এখানে উপরে যে ভেরিফিকেশান কোডটা আছে 3278, এই কোডটা আপনার ক্ষেত্রে অন্য কোড আসতে পারে, আপনি এই কোডটা দেখে উপরে যে কোডটা দেওয়া থাকবে সেটা দেখে এখানে টাইপ করে ওকে করে দিলে এখানে দেখুন ডাটা ফরম্যাটের লেখা এসছে, মানে আপনার ফোনের যে ইউজার ডাটা থাকে না, এই ইউজার ডাটাগুলো সম্পূর্ণভাবে মুছে যাবে। এবং সেই ইউজার ডাটার একটা অংশ হলো আপনার ফোনের স্ক্রিন লক, সেই স্ক্রিন লকটাও কিন্তু মুছে যাবে। কিন্তু ফ্রেন্ডস, যদি এই ফোনে এফআরপি লক থাকে সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যদি বন্ধু আপনি তাজ টেলিকম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে বেল বাটনে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের দেওয়া সর্বশেষ ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন ফোনটা আমাদের চালু হচ্ছে এবং এখানে ফোনটা পুরোপুরি চালু হতে বেশ কিছুটা সময় নেয়, কেননা এর মধ্যে এই ফোনের মধ্যে যত ডাটা থাকে সেগুলো মুছে যায় এবং আবার সবগুলো ক্লিনিং হয়ে ফোনটা পুরোপুরি সম্পূর্ণভাবে যেমন আপনি নতুন নিয়েছিলেন যেমন কন্ডিশন ছিল সেরকম কন্ডিশনে চলে আসেন। শুধুমাত্র একটু তফাৎ থাকে, সেটাও আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আপনারা একটু ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লাগছে এমনটা হয়ে থাকে অবশ্যই লাইক বাটন যে নিচে দেওয়া আছে প্লিজ ওটাতে ক্লিক করে ভিডিওতে একটি লাইক করে দিন। দেখো বন্ধুরা, এখন ফোনটা আমাদের অন হয়ে গিয়েছে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন লক স্ক্রিন এসে গেছে। যদি আপনার কোনো ফোন হার্ড রিসেট করার পরে এরকম আসে তো বুঝে নেবেন যে এই ফোনটার মধ্যে এফআরপি লক আছে, বা আপনি বলতে পারেন গুগল ভেরিফিকেশান আছে। যদি কাস্টমারের পুরনো গুগল আইডি পাসওয়ার্ড জানা থাকে তো ভালো, সেটাই দিলে হয়ে যাবে, বা পুরনো লক দিলেও হয়ে যাবে। কিন্তু যদি এখানে কিছুটা জানা না থাকে সেক্ষেত্রে অন্য পদ্ধতি আছে। তো সর্বপ্রথমে আমরা এটাকে একটু বাইপাস করার চেষ্টা করলাম, ঠিক আছে। যেহেতু অ্যান্ড্রয়েড 15 বাইপাস হয় না, তারপর আমরা একটু চেষ্টা করলাম। দেখুন এখানে ক্যামেরা টেস্টের অপশান নেই এবং অন্য আর কোনো পদ্ধতি আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি না, কেননা সবগুলোতে সব মিলিয়ে অনেক বেশি টাইম ওয়েস্ট হয়। কেননা এটার মধ্যে অ্যান্ড্রয়েড 15 আছে, অ্যান্ড্রয়েড ভার্সন 15 আছে, টাইম ওয়েস্টই হয়, কাজ বেশি হয় না, কাজ কম হয়। তো এই ফোনটাকে আনলক করার জন্য আমি সরাসরি চলে এলাম পিসিতে, কেননা এই ফোনটা আমি এখন একটা টুলসের মাধ্যমে আনলক করে আপনাদেরকে দেখাবো এই ফোনের এফআরপি। তো দেখুন বন্ধুরা, সর্বপ্রথমে আমি আমার পিসিতে চলে এলাম এবং আজকের এই ফোনটাকে আমি যে টুলস দিয়ে আনলক করব সেই টুলসের নাম হলো এমটি টুলস। এটা খুব পরিচিত একটি টুলস। তো আপনাদের মধ্যে যদি কারোর এমটি টুলসের প্রয়োজন হয় সরাসরি
আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি টুলস রেন্টও করি, আনলক টুলস, ইউএমটি টুলস, ঠিক আছে। তো দেখুন আমরা এখন সর্বপ্রথমে ইউএমটি টুলসটাকে ওপেন করে নেব। এখান থেকে টুলসটা ওপেন হয়ে যাওয়ার পরে কি কি কাজ আছে সেগুলো আমি সব কিছু বলবো, কিন্তু তার আগে আবারও একবার রিকোয়েস্ট করছি আপনাকে, যদি আপনি তাজ টেলিকম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা দেখুন, আমি এই ফোনটাকে সচরাচর যে আমাদের মার্কেটে যে ওপো রিয়েলমি ফোনগুলো আছে, কলকম, এটাও যে ফোনটা আছে না আমার হাতে, এটা হলো ওপো A3X এবং এর সিপিইউ হলো কলকম, মিডিয়াটেক নয়। এর আগে আমরা যত ফোন কলকম ফোন আনলক করেছি, রিকভারি মোডে গিয়ে ভার্সন 1.2 থেকে আমরা ক্লিক করার পরে ওখান থেকে ওকে করে দিলে ফোনগুলো অটোমেটিক কলকম পোর্ট নিয়ে নেয়, কিন্তু এই ফোনের ক্ষেত্রে একটু আলাদা, এখানে নেয়নি, একটু ভিন্ন। তো এই ফোনটাকে আনলক করার জন্য আপনাকে একটু নতুন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সো সর্বপ্রথমে এখান থেকে আমরা ওপো চুজ করে নেব, ঠিক আছে। আমরা ওপো চুজ করে নিলাম এবং এখানে আমরা লিখবো ওপো A3X। তো এখানে ওপো A3X এর দুটো রকম ভার্সন সব চলে এসেছে, মিডিয়াটেক কলকম, আমাদের ফোনটা কলকম, তাই কলকমে ক্লিক করে রিসেট FRP-তে ক্লিক করলাম। এভাবে এরপরে ফোনটাকে আপনারা এইভাবে কানেক্ট করবেন, 100% আপনার ফোনটা হয়ে যাবে। দেখুন সর্বপ্রথমে ইউএসবি কেবলটাকে এইভাবে কানেক্ট করে দেবেন ফোনের মধ্যে। এরপরে এই চালু অবস্থাতে আপনি ভলিউম আপ, ডাউন এবং পাওয়ার তিনটে কি একসঙ্গে প্রেস করে ধরে থাকবেন, স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেল, তারপরেও ছাড়বে না, এখানে যখনই পোর্ট নিয়ে নেবে তখনই ছেড়ে দেবেন। দেখুন এইভাবে এখনকার যে ওপোর কলকম ডিভাইসগুলো আসছে আপনাকে এইভাবে কানেক্ট করতে হবে, কারণ এই ফোনগুলোতে আপনি ভার্সন 1.2 যে পদ্ধতি ওটা এখানে কাজ করে না, এবং ওখানে আপনি ক্লিক করার পরেও দেখিয়ে দেয়, সেই পার্টটুকু আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না, এর জন্য দুঃখিত। কিন্তু বর্তমান সময়ের যে ওপো ফোনগুলো আসছে অ্যান্ড্রয়েড 15-এ, এই ফোনগুলো আপনাকে এইভাবে কানেক্ট করতে হবে কলকম ডিভাইসগুলো। মিডিয়াটেকের ক্ষেত্রে আলাদা, অনেক মিডিয়াটেকের টেস্ট পয়েন্ট আছে, অনেক মিডিয়াটেক ফোনগুলো সরাসরি ভার্সন 1.2-তে নিয়ে নেয়, আবার অনেক ফোনগুলো এই মিডিয়াটেক ফোনগুলো নিচ্ছেই না। তো এখন দেখতে পাচ্ছেন ফোনটা আমাদের চালু হচ্ছে, এবং ফোনটা সম্পূর্ণভাবে চালু হওয়ার পরে আমরা দেখব যে এই ফোন থেকে পুরোপুরিভাবে FRP লক সরে গিয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আর কোনো লক বাটন নেই, উপরে লক বাটন নেই, মানে এখান থেকে আমরা 95% বুঝতে পারি যে এই ফোনের FRP আনলক হয়ে গিয়েছে। তারপরেও সব কিছুতে প্রুফ লাগে বর্তমান সময়ে, তাই আমি প্রুফের সঙ্গে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন, যদি এক্ষেত্রে আপনাদের কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় বা আপনি সমস্যার মধ্যে আছেন, পাচ্ছেন না, সরাসরি কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই করব, এবং আমার দিক দিয়ে আমি যতটা পারবো আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। এখানে আমি স্কিপ করে দিলাম এবং কিছুক্ষণ ওয়েট করুন। দেখুন এখানে স্কিপের অপশান চলে এসেছে, স্কিপে ক্লিক করে দিলাম, স্কিপ নিয়ে নিল। যদি এই ফোনটাতে FRP থাকতো তাহলে 100% এখানে স্কিপ কাজ করে না, আপনারাও জানেন। তো এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম এবং মোর, অ্যাগ্রি, আপনি বোটান বা গেস্টার যে কোনো এখান থেকে আপনি চুজ করতে পারেন। আমরা বোটান নিয়ে নিলাম, ডান করে দিলাম। এরপরে একটু টাইম নেবেন, নিয়ে তারপরে আপনারা কি করবেন, গেট স্টার্টে ক্লিক করে দিলে এখানে একটু টাইম নেয়, নিয়ে দেখুন ফোনটা পুরোপুরি চালু হয়ে গেল। এখন আমরা সর্বপ্রথমে চলে যাব ফোন বাটনে ক্লিক করে, এখানে আমরা আবারও টাইপ করব সেই কোডটা, যে কোডের সাহায্যে আমরা অনেক কিছু ওপো রিয়েলমি OnePlus ফোনে দেখতে পারি, ঠিক আছে। তো এখানে দেখুন আমরা এখন সর্বপ্রথমে ক্লিক করব *899#, ঠিক আছে, 899#। ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাব সফটওয়্যার ভার্সনে। বন্ধুরা এখানে আমরা সফটওয়্যার ভার্সনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন CPH 2641 আর অ্যান্ড্রয়েড ভার্সন 15, মানে সেমই ফোন আছে। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে বন্ধু পরের ভিডিওতে, বাই।